হ্যালো গাইস, আপনারা হোয়াটসঅ্যাপের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই ক্রোম ব্রাউজারে কিংবা অন্য কোনো মোবাইলে আপনাদের এক্সিস্টিং হোয়াটসঅ্যাপটিকে লগ ইন করতে যাচ্ছেন কিউআর কোড স্ক্যানের মাধ্যমে, তখনই আপনাদের একটি সমস্যা হচ্ছে। যখনই আপনারা কিউআর কোডটি স্ক্যান করে নিচ্ছেন, এখানে একটি পপ আপ শো করছে কুড নট লিঙ্ক ডিভাইস, ট্রাই এগেন লেটার, এবং আপনি কিন্তু কিউআর কোডের মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপটিকে লগ ইন করতে পারছেন না। আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে দেখবেন আপনাদের এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা যখনই ক্রোম ব্রাউজারে কিংবা ল্যাপটপে কিংবা আপনাদের অন্য কোনো মোবাইলে আপনাদের এক্সিস্টিং হোয়াটসঅ্যাপটিকে লগ ইন করার জন্য আপনারা কিউআর কোড স্ক্যান করছেন, তখনই এরকম একটি পপ আপ শো করছে কুড নট লিঙ্ক ডিভাইস, প্লিজ ট্রাই এগেন। আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, আপনাদের কেবলমাত্র দুটি কারণে এই প্রবলেমটি হতে পারে। সেই দুটি কারণের জন্য কি কি সমাধান রয়েছে তা আপনারা দেখতে থাকুন। তো প্রথম যে কারণটির জন্য এই সমস্যাটি হয়ে থাকে, আপনার যদি ইন্টারনেটের কোনো সমস্যা হয়ে থাকে, তো তার জন্য আপনারা কি করবেন, আপনারা প্রথমে এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে নিচের দিকে নোটিফিকেশন বার এরকম নামিয়ে নিয়ে আপনারা এখানে চেক করে নেবেন যে আপনাদের যদি নিজস্ব ডাটা এখানে আপনাদের মোবাইলটি চালু থাকে, তাহলে আপনারা কি করবেন, আপনাদের ডাটাটি অফ করে নিয়ে আপনারা কোনো একটি ওয়াইফাই এর সাথে কানেকশন করে নিতে। এবং আপনাদের যদি আগে থেকেই ওয়াইফাই এখানে কানেক্টেড থাকে, তাহলে আপনারা এখানে ওয়াইফাইটি অফ করে নিয়ে নিজস্ব ডাটা একবার অন করে নেবেন। অর্থাৎ আপনারা যে ইন্টারনেটে আপনাদের হোয়াটসঅ্যাপটি ইউজ করছিলেন তা আপনারা চেঞ্জ করে নেবেন, এবং চেঞ্জ করে নেওয়ার পরে তারপরে আপনারা পুনরায় এটি ট্রাই করে দেখবেন যে আপনাদের এই প্রবলেমটি সলভ হয়েছে নাকি। আপনাদের যদি ইন্টারনেটের কারণে সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। এবারে আসি দ্বিতীয় যে কারণে আপনাদের এই সমস্যাটি হয়, তা হলো হোয়াটসঅ্যাপের কোনো গ্লিচের কারণে। তার জন্য আপনারা কি করবেন, আপনারা প্রথমে এখানে বেরিয়ে আসবেন, তারপর এখানে হোয়াটসঅ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, তারপরে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন, আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং তারপরে কিছুটা নিচের দিকে স্ক্রল করে নিলে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি এখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নিয়ে হোয়াটসঅ্যাপের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপর এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের এখানে প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ বলে, এবং হোয়াটসঅ্যাপ বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে চেক করে নেবেন যে হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং তারপরে পুনরায় আপনারা এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করে চেক করে নিন যে আপনাদের যে সমস্যাটি দেখা যাচ্ছিল তা এখানে সলভ হয়েছে নাকি। দেখুন, এই দুটি কারণেই মূলত এই সমস্যাগুলি হয়ে থাকে। আপনাদের এই দুটি কারণের জন্য যদি প্রবলেমটি হয়ে থাকে, তাহলে কিন্তু সলভ হয়ে যাবে। তবুও যদি আপনাদের প্রবলেমটি সলভ না হয়ে থাকে, তাহলে আপনারা কিছুদিন ওয়েট করে যান, অটোমেটিক্যালি কিন্তু আপনাদের এই সমস্যাটি সলভ হয়ে যাবে। আপনারা কিছু সময় অন্তর অন্তর চেক করতে থাকুন যে আপনাদের সমস্যাটি সলভ হয়েছে নাকি। তো ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।